আমরা অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে প্যাসিভ করতে বললে প্রবলেমে পড়ে যাই। খুব সহজ কথা, সিম্পল সেন্টেন্সকে যেমন আমরা প্যাসিভ করি, কমপ্লেক্স সেন্টেন্সকেও সেভাবে প্যাসিভ করব। কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু দুটো ক্লজ থাকে, আমরা দুটো ক্লজকে প্যাসিভ করব। কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু দুটো ক্লজ থাকে, আমরা দুটো ক্লজকে প্যাসিভ করব। সিম্পলে যেভাবে করি ঠিক সেভাবেই সিম্পলে একটা সেন্টেন্সকে প্যাসিভ করতে হয়, আর কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে দুইটা ক্লজকে প্যাসিভ করতে হয়। পার্থক্য এতটুকুই। আসো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, প্রথম উদাহরণটা কি দিয়েছি, দে ইনভাইটেড মি, এই হচ্ছে একটা ক্লজ। আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন আর একটা ক্লজ। আমরা এখানে দে ইনভাইটেড মি এটুকু প্যাসিভ করব। দে ইনভাইটেড মি, মিকে সাবজেক্ট ধরো আই, যেহেতু পাস্ট টেন্স আছে ওয়াজ, ইনভাইটেড মি এটা ভি2 বা ভি3 আকারেই আছে, এখানে ভি2 আকারে আছে, আর ভি3 আর ভি2 কিন্তু দুটো একই, এই কারণে এখানে অলরেডি ভি3 দিলাম, এরপরে বাই প্লাস সাবজেক্ট দিলাম, অর্থাৎ দে ইনভাইটেড মি। এটাকে আমরা প্যাসিভ করলাম কিভাবে, আই ওয়াজ ইনভাইটেড বাই দেম, অ্যান্ড কনজাংশন ঠিক রাখলাম, যথাস্থানে ঠিক রাখলাম। আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, এটা পাস্ট টেন্সে আছে, অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্য ইনভাইটেশন ওয়াজ, প্যাসিভের কারণে ওয়াজ দিলাম, পাস্ট টেন্স যেহেতু, অ্যাকসেপ্টেড, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিলাম। অর্থাৎ আমরা কি করেছি, এই অ্যান্ড এর আগের সেন্টেন্সটাকে প্যাসিভ করেছি, অ্যান্ড এর পরের সেন্টেন্সটাকে প্যাসিভ করেছি। সিম্পল বাক্য যেভাবে প্যাসিভ করতে হয় ঠিক সেভাবেই করেছি।